প্রাকৃতিক দুর্যোগ, দেশের রাজনৈতিক অস্থিতি। গদখালির বদলে যাওয়ার গল্পের শুরু ১৯৮২ সালে। সে সময় শের আলী সর্দার ১ বিঘা জমিতে রজনীগন্ধা দিয়ে পরীক্ষামূলকভাবে ফুল চাষ শুরু করেন। নানা অনিশ্চয়তা, বাজার সংকট আর অভিজ্ঞতার অভাব থাকলেও তিনি হাল ছাড়েননি ফুল চাষের। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস ফুলের ভালো ফলনের পাশাপাশি ধীরে ধীরে সফলতা আসতে শুরু করে। লাভজনক হওয়ায় শের আলীর আশেপাশের অনেক কৃষকরা ধীরে ধীরে ঝুঁকে পড়েন ফুল চাষের দিকে। বর্তমানে ঢাকাসহ দেশের নানা প্রান্তে এখান থেকে ফুল সরবরাহ করা হয়। বিশেষ দিনগুলোতে গদখালির ফুলের চাহিদা থাকে শীর্ষে। ফুল চাষের কারণে আমাদের এই গদখালিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। দূর দূরান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আমাদের এখানে আসে। এতটাই সুন্দর যে পরিপূর্ণ একটা জায়গা, যতবারই আসবেন ততবারই আসতে মন চাবে। উৎপাদন খরচের তুলনায় দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন অনেকে। ফুল বিক্রি হচ্ছে ডিজিটালিও। এই জায়গায় রঙিন ফুল আমার দেখতে ভালো লাগছে। বাচ্চাদের একটু ফুল সম্পর্কে ধারণাও হয়, মনটাও ভালো লাগে। গাছগুলো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, প্লাস ফুল সহ অনেক ভালো লাগতেছে। ফুলের সাথে সাথে আমরা যে হোমমেড যে সাবানগুলো তৈরি করতেছি এগুলোও রপ্তানি করতে পারবো খুব সহজেই। এই জন্য সরকারের দৃষ্টিটা আকর্ষণ করছি। প্রায় ৮০-৯০ জন নারী আছে যারা এই কাজগুলো করে। ফুলগুলো চাষ করে আলহামদুলিল্লাহ অনেকটা লাভবান। ১ কোটির উপরে, ১ কোটির নিচে প্রত্যেকদিন খুচরা দিয়ে পাইকারি দিয়ে বেচা কেনা হয় আমাদের গদখালি বাজার। এই ফুলকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। মৌসুমে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে এখানে। ক্ষেতের এমন তাজা ফুল দেখে তারা মুগ্ধ হয়। এই জায়গার ফুল মানে কালার মানুষের মনটাকে একদম রিফ্রেশ করে দেয়। সামনাসামনি দেখা হয়নি, এটা নতুন ভাবে সবাই দেখছে। এখানে আসছি খুলনা থেকে, আমি নাম শুনছি এখানের গদখালিতে ফুলের রাজ্য। টার্গেট আছে যে আমি ২ বিঘা জমিতে প্রতি বছরে যদি আমি ১৫ লাখ টাকা করেও ইনকাম করতে পারি, তাহলে আমার ৪ বছর আমি তো একটানাই ফুল নিতে পারবো যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে। সব মিলিয়ে এখন আমাদের এই যে ফুলের যে পর্যটন এরিয়া বলেন আর ফুলের যে রাজ্যটা গড়ে উঠেছে, এখানের মোটামুটি ১৫ থেকে ২০ হাজার কৃষক এখানে ফুল বেচা কেনা করে। ফুল চাষী ও ব্যবসায়ীদের দাবি, বিশেষ দিনের প্রায় ৭০% ফুলের যোগান হয় গদখালি থেকে। আর প্রতি বছর ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ব্যবসা হয়। কোনো নতুন প্রযুক্তি, নতুন জাত সবকিছু আসলে আমাদের এই পানিসারা গদখালি অঞ্চল থেকে আসলে আমরা উৎপত্তি বা সৃষ্টি করেছি এবং সেটা আস্তে আস্তে সারা দেশে আমরা ছড়াই দিছি। ফুল সংরক্ষণ, বাই প্রোডাক্ট তৈরি ও বিদেশে পাঠাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। বাংলাদেশের জন্য পাইনিয়ার হিসেবে কাজ করছে। আমাদের যশোর জেলায় ৬৩৮ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে এবছর, এবং বিভিন্ন যখন প্রশিক্ষণে আমরা এই বিষয়ে কৃষকদের অবহিত করি এবং বিভিন্ন ধরনের ফুল চাষের উপর আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকি। গদখালি এখন শুধু একটি এলাকা নয়, এটি একটি স্বপ্ন আর সংগ্রামের প্রতীক। এখানে মাটির গন্ধে মিশে আছে মানুষের ঘাম আর ফুটে উঠেছে হাজারো রঙিন ফুল। এখন যশোর।